আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লাউ শাক ভাজি আর করলা ভাজি। তার জন্য সেখানে আমি লাউগুলো সিদ্ধ করে নিয়েছি, একটা আলু কুচিয়া। আমার আম্মা অবশ্যই লাউ শাকটা ভাজি করে মোস্ট অফ দ্য টাইম সিম চিনেন, সিম দিয়ে। বাট এখন আমার গাছে সিমের ফুলই আসে নাই, সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না সিম দিয়ে ভাজি করা। যখন সিম হবে ইনশাল্লাহ তখন আবার সিম দিয়ে ভাজি করে দেখাবো। এখন এই বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন আর আপনার শুকনো মরিচ নিয়েছি। শাকের মধ্যে যত পেঁয়াজ রসুন বেশি করে দিবেন তত শাক বেশি মজা হবে। বলেন আপনারা কে কেমন আছেন? তোমার একটা বান্ধবী আসতে পারে বলছে, ও অবশ্যই কোনো মাছ মাংস অতটা খায় না। ভাবলাম যে ওর জন্য একটু তাহলে গাছের তাজা তাজা লাউ শাক ভাজি করি আর একটু করলা ভাজি করি। এখানে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হোক, আর ওই চুলার মধ্যে আমি একটু করলা ভাজবো। করলা ভাজার জন্য আমি একটু বাগার দিয়ে দিলে সেই করলা ভাজিটার মধ্যে আমি সব কিছু ভাজির মধ্যে একটু পাঁচফোড়ন, জিরা, কালি জিরা এগুলো ব্যবহার করি বেশি। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে একটা গাছের করলা ছিল, সেই করলাটা কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। করলা ভাজির সময় আপনারা সবসময় হাই হিটে করবেন, দেখবেন করলা ভাজিটার মধ্যে আর তিতো লাগবে না। আমি আজকে করলা একটা তো সেজন্য আমি আজকে একটা আলু দিব তার সাথে। আপনারা সবাই জানেন করলা ভাজি করতে, লাউ শাক ভাজি করতে। তারপরে দেখাচ্ছি যারা নতুন গৃহিণী বা যারা ব্যাচেলার থাকে তাদের জন্য অনেক উপকার হবে। আমরা অনেক সময় মানে রান্না করতে অলসতা লাগে, হয়তো বা কারো রান্নাটা দেখলে বা কারো বাসায় কিছু খেলে আবার বাসায় এসে চেষ্টা করি সেটা রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পেঁয়াজের মধ্যে আমি করলা আর আপনার পেঁয়াজ সহকারে কেটে রেখেছি সেগুলি দিয়ে দিলাম। এখন হালকা পরিমাণে একটু হলুদ দিব। দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক মতো, এদেরকে দেখাতে পারতেছি কিনা। এখন আমি পরিমাণ মতো করলা ভাজিটার মধ্যে লবণ দিয়ে দিব। এই দেশের সাথে যে আলু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি করলাটা একটু হালকা সফট হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিব। একটু ভুজির মধ্যে একটু তেল বেশি লাগে। সব কিছুর মধ্যেই কিন্তু আপনি দেখেন তেল অল্প দিলেও চলে, কিন্তু ভাজি করার সময় ওই সব জাতীয় জিনিসগুলোর মধ্যে একটু তেল বেশি দিলে সেটা একটু টেস্ট লাগে। লবণটা একটু দেখে আপনারা দিয়েন পরিমাণ মতো। এখন একটু ঢাকা দিয়ে দিব সফট হওয়ার জন্য। পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো ছেড়ে দিব।
আসলে আমরা করি মেহমান আসলে পোলাও কোরমা, বাট এই শাকসবজি দিয়েই বেশি করে ভাত খাওয়া যায়, ভর্তা দিয়ে এসব জিনিসগুলো দিয়েই খাওয়া হয়। বাট আবার পোলাও কোরমা না করলেও নিজের কাছে মেহমান আসছে একটু না করলেও খারাপ দেখা যায়, সেজন্য করতে হয়। আবার বাচ্চারা তো এইগুলি খেতে চায় না, সবার বাচ্চা, আমার বাচ্চা বলেন আপনার বাচ্চা বলেন, তারা সবাই। এখন আমি এই শাকটা দিয়ে দিব এর মধ্যে, না আর একটু ব্রাউন হইলে আমি দিয়ে দিব। আপনারা কিভাবে লাউ শাক ভাজি করে খান জানাবেন। আমাদের বাসায় মোস্ট অফ দা সিম দিয়ে আমার আম্মা ভাজি করে, আর যদি সিম না থাকে তখন একটা আলু কুচাইয়া দেয়। এইভাবে আপনারা করলা ভাজি বলেন আর যে কোনো ভাজি বেশি করে পেঁয়াজ রসুন দিবেন, দেখবেন শাক ভাজি বলেন আবার তখন অন্যরকম একটা টেস্ট হবে, মজাও লাগবে। শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। গাছের শাক তো গাছে আবার করা আসছে লাউ শাক, 6টা লাউ হয়েছে আমার টোটাল, আর 13-14টা করলা হয়েছে। এখন আবার সবজি খাচ্ছে, আবার ইনশাল্লাহ বৃষ্টি হয়েছে তো এখন আবার দেখতেছি লাউ দেখা যাচ্ছে। করলাটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আমার হাজবেন্ডের অনেক পছন্দ, আমি খালি করলা খেতে পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে বা বিভিন্ন মাছ মাথা টাথা দিয়েও করলা দেখবেন রান্না করে খেয়ে অনেক মজা লাগে। বাট আমার হাজবেন্ডের অনেক প্রিয় করলার আলু দিয়ে ভাজি করলে। করলা ভাজির সময় আপনারা হাই হিটে করবেন, তাহলে আর কিছু লাগবে না। যাই হোক, এভাবে আমি আমার করলা ভাজিটা আর লাউ শাকটা ভাজি করে নিলাম। আপনারা বাসায় এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।